ফিরলেন তারেক ইউনূস কি চাপে 17 বছর পর ফিরলেন তারেক রহমান। বাংলাদেশে ফিরলেন বিএনপি নেতা তারেক। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান লন্ডন থেকে ফিরলেন তারেক রহমান। আর তারেকের ঘরে ফেরার উচ্ছ্বাস বিএনপি কর্মী সমর্থকদের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শানিক ঘোষ। শানিকের কাছ থেকে জানার চেষ্টা করবো, শানিক কখন ফিরলেন তারেক রহমান এবং আজকে তারেক রহমান এই যে 17 বছর পর ফিরে আসার পর বাংলাদেশে সেখানকার কি ছবি? দীর্ঘ 17 বছর পর আজ বাংলাদেশে ফিরলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। আজকে দুপুরের বিমানে তার ঢাকায় পৌঁছানোর কথা ইতিমধ্যেই তিনি সিলেটে এসে গিয়েছেন বলে খবর। তবে সামনে যদি সাধারণ নির্বাচন বাংলাদেশে হয় সেক্ষেত্রে তারেক রহমানের প্রত্যাবর্তন যে সেটা হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে থাকবে, সেটা কিন্তু আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখেন এবং সেই বিষয়টাই কিন্তু কোথাও গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য কিছুটা হলেও অস্বস্তির পরিস্থিতি তৈরি করতে পারে, তেমনটাই কিন্তু সেদেশের রাজনৈতিক মহল মনে করছে। আজকে তার একাধিক কর্মসূচি রয়েছে। রাজীব বিএনপির তরফে 3 দিনের কর্মসূচি তারেক রহমানের একেবারে ঘোষণা করে দেওয়া হয়েছে। আজকে তার খালেদা জিয়াকে যেমন একদিকে ঢাকার হাসপাতালে দেখতে যাওয়ার কথা রয়েছে, পাশাপাশি কিছুদিন আগেই যে ছাত্র নেতার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছিল সেই ওসমান হাদির সমাধিস্থলেও তার যাওয়ার কথা রয়েছে। বিমানবন্দরের বাইরেই আজকে অর্থাৎ ঢাকা বিমানবন্দরের বাইরেই তারেককে সম্বর্ধিত করার পরিকল্পনাও আজকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা নিয়ে রেখেছেন এবং সেই পর্বের পরেই খালেদা জিয়াকে তার দেখতে যাওয়ার কথা এবং একাধিক কর্মসূচি তারপরে তার কিন্তু থাকছে। অবশ্যই এই তারেক রহমানের প্রত্যাবর্তন কূটনৈতিক ভাবেও ভারতের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী দল বাংলাদেশের জামাতে ইসলামী তাদের প্রভাব প্রসার রক্ষার জন্য কিন্তু এক্ষেত্রে তারেক রহমানের উপর নির্ভর করতে পারে নয়াদিল্লি, তেমনটাই কিন্তু আপাতত মনে করা হচ্ছে কূটনৈতিক মহলের তরফে। তাই সেই জায়গায় একটা গণতান্ত্রিক সরকার আপাতত প্রতিষ্ঠা হওয়ার দিকে বাংলাদেশ এগোয় কিনা সেই দিকে প্রত্যেকের নজর থাকবে। একেবারেই, অর্থাৎ তারেক রহমান আজ নেতা কর্মীদের উদ্দেশ্যে কি ভাষণ দেয় সেদিকেও অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ শানিক।